ফিলিস্তিনকে আজাদ করার জন্য যে সমস্ত মুজাহিদরা জিহাদ করছে, গোটা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন এমন একটি উম্মত থাকবে দ্বীনের উপর অটল অনড় অবিচল জিহাদ করবে তারা। পৃথিবীর হাজারো সুপার পাওয়ার একসাথে একত্রিত হয়েও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। শহীদ হবে, জান্নাতে চলে যাবে। উত্তরসূরির আবার গর্জে উঠবে, শহীদ হবে, জান্নাতে চলে যাবে। ওদের ভয় নাই। মুসলমান মৃত্যুকেই নিরাপদ মনে করে, একজন মুমিন মরে যাওয়াটাকেই নিরাপদ মনে করে, বেঁচে থাকাটাই ফিতনা তার জন্য। ঠিক না বেঠিক কথা বলেন? একজন মুসলমান বেঁচে থাকলেই মনে করে কোন দিক দিয়ে কোন ফিতনা ঈমানকে গ্রাস করে নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে মৃত্যুটাই একজন মুসলমানের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় বিজয়। হাজারো দিন, মাসের পর মাস, বছরের পর বছর নবী কারীমের এই ভবিষ্যৎবাণী আজকে আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী কারীমের এই হাদিসের ভবিষ্যৎবাণী যাদের ব্যাপারে করেছেন ওরা হবে ফিলিস্তিনের অমর যোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। ওরা হবে ফিলিস্তিনের অমর যোদ্ধা, অমর মুজাহিদ। এরা শহীদ হলেও মরেও অমর থাকবে রব্বুল আলামিনের দরবারে। এই মুজাহিদরা আল্লাহ পাকের জন্য দিন জিন্দার লড়াই করবে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাসাদা আহলুস শাম ফালা খায়রা ফিকুম। হে উম্মতে মুসলিমা, যেদিন শাম দেশ, শামের অধিবাসীরা যেদিন বিভিন্ন রোগে শোকে, হামলা মামলায় আক্রান্তে জর্জরিত হয়ে যাবে, বিশ্ববাসীর মধ্যে তখন আর কল্যাণ থাকবে না, আস্তে আস্তে কল্যাণ উঠি না হবে। আজকে আমরা সেই ভবিষ্যৎবাণীটাই দেখছি যে গোটা শামটা আজকে সেই জালেম, সেই নমরুদ ফেরাউন বাহিনীদের দখলে। মুসলমানদেরকে তারা পাখির মতো কচু কাটা করছে, মারছে। গোটা পৃথিবীর মানুষ ভালো থাকলেও তারা কিন্তু কি নয়, ভালো নয়। এবার আপনি হাদিস মিলান, ইদা ফাসাদা আহলুস শাম, শামের অধিবাসীরা যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, জরাজীর্ণ জীবন লাভ করবে, তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। একটি বিপর্যয় পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই মুহূর্তেই তো ভাই আল্লাহর কাছে বেশি দোয়া করার দরকার। আল্লাহ ঈমান নিয়ে বাঁচান, ঈমানের উপর থাকার তৌফিক দেন, ঈমান নিয়ে মরার তৌফিক দেন। এই কথাগুলো বলার একটা বড় মাকসাদ হলো প্রত্যেক মুসলমান এই দোয়াগুলো সবসময় নিজের মধ্যে লালন করা। ওই বিপর্যয় আসলে কি হবে আল্লাহ পাকই ভালো জানেন। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিসে এসেছে, অত্যন্ত আশ্চর্যজনক হাদিস। এটার সাথে আপনি গোটা বিশ্বকে এবার মিলাতে পারবেন। বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম। হে আমার উম্মতেরা, অচিরেই বিজাতীয়রা একসাথে একত্রিত হয়ে তোমাদের উপর হামলে পড়বে। কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। যেই রকম মানুষ একটি বড় প্লেটে বা একটি অনুষ্ঠানে খাবার খাওয়ার জন্য হাজারো মানুষ একই জায়গায় উপস্থিত হয়ে যায়, তোমাদের উপর হামলা করার জন্য বিজাতীয় সব অসভ্যতার সব নেতৃস্থানীয় নেতা একসাথে একত্রিত হবে এই মর্মে যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। আল্লাহ পাকের রাসূলের এই কথা শুনে একজন সাহাবী বললেন, ওয়া নাহানু মিন কিল্লাতিন ইয়াউমাইজিন। হে রাসূল, ওই দিন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, বাল আনতুম কাসীরুন ইয়াউমাইজিন। ওদিন মুসলমানের সংখ্যা কম থাকবে না, মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে। তবে মুসলমানদেরকে দুইটি বিপর্যয় পড়তে হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুম আল মুহাবাতা বিনকুম। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের মধ্য থেকে তোমাদের যে ভয়, এই ভয়টা তুলে নেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান। 2 নম্বর,
আল্লাহ পাক তোমাদের দিলের মধ্যে ওয়াহান নামীয় একটি ভাইরাস ঢুকায়া দিবেন। এক নম্বর, মুসলমানের ব্যাপারে বিধর্মীরা ভয় পাবে না। অথচ এক একজন মুসলমানের কথা শুনলে তো তার গলা শুকিয়ে যাওয়ার দরকার, কারণ মুসলমান ভয় করে কাকে? আল্লাহকে। আর একজন বেঈমান ভয় করে মৃত্যুকে, যে আল্লাহকে ভয় করে তার মৃত্যুর কোনো ভয় নাই। দুই কথা বলেছেন যে মুসলমানদের ব্যাপারে, মুসলমানদের শত্রুদের দিলে যে ভয় থাকার দরকার এটা উঠে যাবে। আরেকটা বলেছেন আল্লাহ তাআলা তোমাদের দিলে ওয়াহান ঢেলে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান? ওয়াহান কি? আল্লাহ পাকের রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যেই বিষয়টা থাকবে বেঈমানদের দিলে, ওই বিষয়টা চলে আসছে মুসলমানদের কাছে। মুসলমানরা আজকে মৃত্যুর ভয় করে, মুসলমানরা আজকে দুনিয়ার মত্ত লালসায় আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে আছে। আমরা তো বাদ দিলাম, গরিব দেশের গরিব মানুষ আরব আমিরাত রাজ্যগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, দুবাই, এই আরব রাজ্যগুলোর মধ্যে তাকান। এদের ভোগ বিলাস, এদের আমোদ প্রমোদ এক একটা অঞ্চল শহরকে এর এক একটা নাইট ক্লাবে রূপান্তরিত করছে। এক একটা দেশকে তার এক একটা সিনেমা হল বানিয়ে দিচ্ছে। যখন গোটা পৃথিবীর শত্রুদের বোমগুলো আমাদের মুসলিম ভূখণ্ডে পড়ছে, ওই সময় আরব রাজ্যের সেই বড় বড় শায়েক নামীয় ফেরাউন নমরুদরা নাচ গান আনন্দ প্রমোদে আর মত্ত মাতাল মদের বারে তারা ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেটি কথা বলেন? এই একটা বিপর্যয় আসবে। এই আরব রাজ্যের যে ভোগবিলাস অহমিকা, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অচিরেই। নবী করিমের ভবিষ্যৎবাণী সেটাই আমাদেরকে বলছে। আজকে সেই চিত্রটাই আমরা দেখছি। এক সময় এই মুসলমানরাই তো গোটা বিশ্বকে শাসন করেছে। এই মুসলমানদের হাত থেকে বিশ্ব ছুটলো কেন? ইতিহাসবিদরা একটা জায়গায় এসে তারা থমকে দাঁড়িয়েছে। মুসলমানরা যখন কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার মত্ত ভালোবাসা, মহাব্বত, আমোদ প্রমোদে আর ভোগ বিলাসে ঢুকে পড়েছে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নেতৃত্বের গুণটা তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আগামী যে বিপর্যয় আসছে, এই বিপর্যয়ে হেফাজত করুক। ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এই স্পৃহা নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই বেহেশতের বাগান একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 15তম পারায় অবস্থিত 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কারীম এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু হলো মসজিদে আকসা এবং ফিলিস্তিনবাসী সম্পর্কে নবী করিম যেই ভবিষ্যৎবাণী করে গেলেন এবং মসজিদে আকসার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনার প্রয়াস পাবো বলে আশা রাখি। রব্বুল আলামিন এই আলোচনার দ্বারা আমাদের ঈমানের নূর, আমলের শক্তিকে আরো বাড়িয়ে দিক। সবাই বলুন আমিন। বুখারী শরীফের 1189 নম্বর হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা
পৃথিবীতে তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে ফজিলতের জন্য, শ্রেষ্ঠত্বের জন্য সফর করা অনুচিত। তিন মসজিদ কোনটা? আল্লাহ পাকের রাসূল বলেছেন, এক নম্বর আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। মসজিদে হারামের ফজিলতের জন্য সফর করা জায়েজ, বরং এটা উত্তম। দুই নম্বর ওয়া মসজিদি হাজা, আল্লাহ রাসূল মদিনার মসজিদে থেকে বলেছেন এবং আমার এই মসজিদে সফর করাটা জায়েজ, ফজিলতের জন্য, শ্রেষ্ঠত্বের জন্য, বেশি সওয়াব পাওয়ার জন্য। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে ফজিলতের জন্য, শ্রেষ্ঠত্বের জন্য সফর করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই তিন মসজিদ ছাড়া পৃথিবীর আর অন্য কোন মসজিদে স্পেশাল সওয়াব পাওয়ার আশায় সফর করা নবী করিম নিষেধ করেছেন। নিষেধ করার কারণ কি? নিষেধ করার কারণ হলো যদি মানুষরা তিন মসজিদ ছাড়া অন্যান্য মসজিদে বেশি সওয়াব পাওয়ার আশায় সফর করা শুরু করে দেয়, তাহলে এই তিন মসজিদের আজমত, মর্যাদা, ইজ্জত, এটার মানহানি কমবে, সম্মান নষ্ট হয়ে যাবে, মর্যাদা ক্ষুণ্ণ হবে, বিদআতের প্রচলন হয়ে যাবে। এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, বাংলাদেশের জাতীয় মসজিদে নামাজ পড়লে একই সওয়াব। এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, এই যে আমাদের পার্শ্বে 300 ফিটের মাথায় ইউনাইটেড কোম্পানির পক্ষ থেকে 300 কোটি টাকা দিয়ে যে বাহারি সৌন্দর্যের রঙে রাঙ্গিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদ সাজিয়েছে, যারা গিয়েছেন এটার সৌন্দর্য তারা অবলোকন করেছেন। ওই মসজিদে নামাজ পড়লে একই সওয়াব। এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, গুলশান সোসাইটি জামে মসজিদে নামাজ পড়লে একই সওয়াব। এটার অর্থ এটা নয় যে এই মসজিদের জায়গার দাম যেমন, গুলশান সোসাইটি মসজিদের জায়গার দাম কম না আরো বেশি। এই মসজিদের খরচ যদি হয় 2-3 কোটি টাকা, সেখানে খরচ হয়েছে 15 থেকে 20 কোটি টাকা। এই মসজিদের এক কাঠা জায়গার দাম যদি হয় 10 লাখ, ওখানে এক কাঠা জায়গার দাম হবে 2 কোটি টাকা। সুতরাং এই যে একটা দামের তারতম্য, স্থানের তারতম্য, কোয়ালিটি, কোয়ালিফিকেশনের তারতম্যে পৃথিবীর 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে নামাজ পড়লে বাড়তি সওয়াব পাওয়া যাবে, এটা আল্লাহ পাকের রাসূল বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কেউ যদি কোনো মসজিদে বিভিন্ন কারণে যায়, সেখানে নামাজ পড়তে হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু এই মসজিদে নামাজ না পড়ে দূরের কোন মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি পাবো, এই চিন্তা করাটা হলো অনুচিত কাজ। কারণ এরকম চিন্তা করতে করতে মানুষের ভিতরে বেদাতের কি হয়, জন্ম হয়ে যায়। ভাই কথা বুঝতে পেরেছি তো? এটা রাসূল কারীমের দিক নির্দেশনা। আর মহল্লার অধিবাসী যারা, তাদের জন্য মহল্লার মসজিদ আবাদ করা 1 নম্বর অধিকার। মহল্লার অধিবাসী, মহল্লার মুসল্লি যারা বিনা কারণে, বিনা প্রয়োজনে, নিষ্প্রয়োজনে নিজস্ব মসজিদে নামাজ না পড়ে ভিন্ন ভিন্ন মসজিদকে নামাজ পড়ার জন্য প্রাধান্য দেওয়া, এটা সুন্নতের খেলাফ এবং একটি অনুচিত কাজ। কিন্তু আমি আগেও বলেছি, বিভিন্ন কারণে, বিভিন্ন জরুরতে যদি আপনি আপনার মহল্লার মসজিদে নামাজ পড়তে না পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু মানসিকতা এটা লালন করা যাবে না যে এই মসজিদের চাইতে ওই মসজিদের সওয়াব বেশি। এক কথাই তো বলে দিলাম। শুধু এটা নয়, বাংলাদেশের এমন শত শত মসজিদ আছে। টাঙ্গাইল একটা মসজিদ 260 গম্বুজ। অনেকে যায় মান্নত করে যে বিশাল বড় মসজিদ, 260 গম্বুজ, মান্নত করলে ওইখানে আল্লাহ তাআলা মান্নত পুরা করবে।
আরে ভাই, তোমার এলাকার মসজিদের যেই মূল্য 360 260 কেন, কয়েক হাজার 60 যদিও হয়, ওই মসজিদের একই মূল্য। তোমার মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, ওই মসজিদে নামাজ পড়লে একই সওয়াব। ঠিক না বেঠিক কথা বলেন? কিশোরগঞ্জের একটা মসজিদ আছে, পাগলা মসজিদ। প্রতি 1-1.5 মাস পর 8-10 বস্তা টাকা সেখান থেকে বের হয়। এই টাকা কি করে আল্লাহ ভালো জানে। তো সেখানে একটা গালাত মশহুর ভুল প্রচলন শুরু হয়েছে যে ওই পাগলা মসজিদে দান করলে মানুষের আশা পূর্ণ হয়। ওই পাগলা মসজিদে দান করলে আশা পূর্ণ হয়, মান্যত পূর্ণ হয়। আরে ভাই, ওটাও যদি মসজিদ হয়, এটাও যদি মসজিদ হয়, তোমার এলাকার মসজিদে তোমার দানটা অগ্রাধিকার পাবে। এই মসজিদের মালিক যে আল্লাহ, ওই পাগলা মসজিদের মালিকও সে আল্লাহ, বাইতুল মুকাররমের মালিকও সে আল্লাহ, গুলশান সোসাইটির মালিকও কে, গাউসুল আজমের মালিক কে, বরিশাল বিশাল বড় মসজিদ আল আমিন ওটারও মালিক কে, পৃথিবীর সমস্ত মসজিদের মালিক কে। মানুষের মাঝে একটা ভুল প্রচলন, এটা হওয়ার দ্বারাই বিদআতের আবিষ্কার হয়, বদজনের আবিষ্কার হয়, মানুষের মধ্যে নানান প্রকার কুসংস্কারের কি হয়, আবিষ্কার হয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, ওই নিষেধাজ্ঞা তুলে দিলাম। আজকে থেকে কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। এক সময় নিষেধ ছিল, পরবর্তীতে জায়েজ বানালেন। আবার কার জন্য? পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। নারীরা আপন আপন জায়গা থেকে প্রিয় মানুষদের জন্য দোয়া মুনাজাত যা যা করার ইসালে সওয়াবের জন্য তা করবে। কিন্তু আজকে বুজুর্গানে দ্বীনের বিভিন্ন মাজার কবরকে জিয়ারত করতে করতে, ভক্তি দেখাতে দেখাতে এমন পর্যায়ে চলে গেছি আমরা, মক্কা মদিনার এত আজমত নাই, ওই পীরের মাজারের যত আজমত। মক্কা মদিনার এত ভালোবাসা নাই, পীরের মাজারের যত ভালোবাসা। ঠিক না বেটি কথা বলেন? এই দেশে তো ডজন খানেক পীর এমন আছে, ওই পীরদের বক্তব্য হলো যে মক্কা মদিনায় না গিয়ে পীরের আস্তানায় পড়ে থাকলে মক্কা মদিনার চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। আছে ভাই, আছে, এইরকম পীরও এই দেশে আছে। ভক্তি দেখাতে দেখাতে কোন পর্যন্ত চলে গেছে। ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়াতেন, বলতেন কুম বিইজনিল্লাহ, এই কবরওয়ালা আল্লাহর অনুমতিতে দাঁড়িয়ে যা। সাথে সাথে কবর থেকে সেই মৃত লাশটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাকে একটা অলৌকিক মুআজিজা দান করেছেন। ঈসাকে ভক্তি করতে 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 বানিয়ে দিয়েছে ঈসা ইবনুল্লাহ। ঈসা নাকি আল্লাহ পাকের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সন্তান আছে? আল্লাহ কি বিবাহ শাদী করেন? আল্লাহর কি পূর্বপুরুষ আছে? অধস্তন পুরুষ আছে? কিছুই তো নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, কারো থেকে জন্ম গ্রহণ করেন না। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ বলতে কিছু নাই, সহজ কথায়। তাহলে কি বললাম? 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে বাড়তি ফজিলত সওয়াবের আশায় সফর করা, এটা মুসলমানদের জন্য অনুচিত। আর এই 3 মসজিদে সওয়াবের আশায় সফর করা মুসলমানদের জন্য ভালো। আল্লাহ পাকের রাসূল আগ্রহ দেখিয়েছেন। মক্কা মদিনায় যারা জিয়ারত করেছেন সৌভাগ্য, যারা জিয়ারত করতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, একটা আফসোস কিন্তু আমাদের দিলে আছে না নাই? আফসোসকে লালন করেন, আফসোসের চাষ করেন, ব্যথাটাকে আরো চাঙ্গে নিয়ে যান। এই আফসোস, ব্যথা, এই ভক্তি আপনাকে একদিন মক্কা মদিনায় জিয়ারত করিয়ে দিবে ইনশাআল্লাহ বলেন। মক্কা মদিনায় জিয়ারত করেছেন, কিন্তু এখানে একজন পাওয়া যাবে কি না? ফিলিস্তিন মসজিদে আকসায় নামাজ পড়ছেন, পাওয়া যাবে? যাবে না। তো ওনাদের নিয়ত করার দরকার, আল্লাহ মৃত্যুর আগে একদিন হলেও মসজিদে আকসায় নামাজ পড়ার তৌফিক দান করেন। আর যারা আমরা কোনোটাই করি না, সবার এই নিয়ত করার দরকার, আল্লাহ
যে 3 মসজিদের ফজিলতের কথা আপনার নবীর জবান দিয়ে আমরা শুনেছি, এই 3 মসজিদে মৃত্যুর আগে আমাদেরকে প্রাণ ভরে নামাজ পড়ার, প্রাণ খুলে দোয়া করার, আপনার কাছে প্রার্থনা করার, আরাধনা করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। এবার শুনুন 3 মসজিদের কথা বললেন কেন? তাবরানী শরীফের মধ্যে এসেছে, মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে। বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu fil masjidil haram বিমিআতি আলফি সালাত। আল্লাহ পাকের রসুল বলেন, বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়লে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। as-salatu fil masjidil haram বিমিআতি আলফি সালাত। মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 রাকাত 1 লক্ষ রাকাত, 1 ওয়াক্ত 1 লক্ষ ওয়াক্ত, 1 দিন 1 লক্ষ দিন, 1 সপ্তাহ 1 লক্ষ সপ্তাহ, 1 মাস 1 লক্ষ মাস, 1 বছর নামাজ পড়লে 1 লক্ষ বছরের নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল 2 নম্বরে বললেন, ওয়াসসালাতু ফি মসজিদি বিআলফি সালাত। আমার মদিনার মসজিদে নামাজ পড়লে আল্লাহ তাআলা 1000 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1000 ওয়াক্তের নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। 1 দিনের নামাজ পড়লে 1000 দিন নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। 1 মাস নামাজ পড়লে 1000 মাস নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। 1 বছর নামাজ পড়লে 1000 বছর নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। অন্য আরেকটি বর্ণনায় আসছে যে মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো হাদিসের মানটা দাঈফ, আর দাঈফ হাদিস ফজিলতের জন্য গ্রহণযোগ্য। মসজিদে নববীর আশেপাশে নেম প্লেটে লেখা আছে, as-salatu fi hadal masjidin nabawi bi alfi salat। এই মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাক 1000 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়াস-সালাতু ফি বাইতিল মাকদিস। বাইতুল মাকদিসে কোন মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, বি-500 সালাত, 500 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা নামাজ পড়নে ওয়ালার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 1 রাকাত পড়লে 500 রাকাত, 1 ওয়াক্ত পড়লে 500 ওয়াক্ত, 1 দিন পড়লে কত? 500 দিন, 1 সপ্তাহ পড়লে 500 সপ্তাহ, 1 মাস পড়লে 500 মাস, 1 বছর পড়লে 500 বছরের নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামা দিয়ে দিবেন। তাহলে বারাকাতের কথা আছে না নেই? এবং এই মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বুখারী শরীফের 4222 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতুল মাকদিস 16 আও 17। তিনি বলেন, মক্কা থেকে মদিনা আসার পরে সর্বপ্রথম বাইতুল মাকদিসের দিকে ফিরে আমরা নবী করিম সহ 16 মাস কিংবা 17 মাস নামাজ আদায় করেছি।
ওই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রথম কিবলা এটা হলো কোনটা? বাইতুল মাকদিস। নবী করিম বাইতুল্লাহ আগে নামাজ পড়তেন, পরে মদিনায় গিয়ে সর্বপ্রথম কিবলা যেটা নির্ধারণ হলো সেটা হলো বাইতুল মাকদিস। আল্লাহ পাকের রাসূল কিছু সময় পর পরই শুধু আসমানের দিকে তাকায় আর তাকিয়ে বলে, আল্লাহ, বাইতুল্লাহ নামাজ পড়ে যেরকম প্রশান্তি পাইতাম, এটাও আপনার ঘর, ওটাও আপনার ঘর, কিন্তু বাইতুল্লাহর দিকে আমার মনের আকর্ষণটা বেশি। কেন? এই বাইতুল্লাহ তো আপনার খলিল ইব্রাহিম তৈরি করেছেন, আপনার খলিল জবিহুল্লাহ, খলিলের সন্তান ইসমাইল এটা তৈরি করেছেন, তাদের স্মৃতিচারণ আপনি আবার কোরআনুল কারীমে করেছেন। আমার মনে চায় সে বাইতুল্লাহর দিকে ফিরে আবার নামাজ পড়তে। আল্লাহ তাআলা নবীর মনের আকর্ষণটাকে এইভাবে ব্যক্ত করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে রাসূল, আমি তো দেখি আপনি প্রায় সময় আপনার মাথাটা আসমানের দিকে উঠিয়ে তাকান, যে আল্লাহ পাক আপনার মনের বাসনা পূর্ণ করে কিনা, যে বাইতুল মাকদিস কিবলা না দিয়ে স্থায়ীভাবে বাইতুল্লাহ কিবলা দেয় কিনা, মনের আশায় আপনি উপরের দিকে তাকান। অনেক সময় আল্লাহ তো এমনি বললো, আল্লাহ দেখেন, আবেগতাড়িত হয়ে অনেক সময় আমরা দোয়া করতে করতে বলি, আল্লাহ দেন না, বলি কিনা বলেন? আল্লাহ আপনি দেন, আল্লাহ আপনি সবকিছুর মালিক। আচ্ছা, এরকম না করলেও কি আল্লাহ শুনবেন না, দেখবেন না, বান্দার প্রার্থনা কবুল করবেন না? করবেন, কিন্তু আবেগতাড়িত হয়ে এই একটা মনোভাব তৈরি হয়। আল্লাহ পাক এটা কোরআনে দিলেন। আমি বারবার দেখি যে আপনি যে চেহারাটাকে উপরের দিকে উঠান, আপনার মনে কি আছে? হে রাসূল, আমি জানি আপনি চান আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলাটা আপনাকে আবার ফিরিয়ে দেই। আল্লাহ পাক এরপরে বললেন, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আজ থেকে বাইতুল মাকদিসে আপনার নামাজ পড়ার দরকার নেই, আজ থেকে আপনার স্থায়ীভাবে কিবলা কিয়ামত পর্যন্ত কাবাকে আমি নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী করিমের আকর্ষণটা কোন জায়গায়? বাইতুল মাকদিসে এক রাকাতে 500 রাকাত, আর বাইতুল্লাহ এক রাকাতে 1,00,000 রাকাত। কোথায় 500 আর কোথায় তার চাইতে আরো বেশি, 99,500 গুণ আরো কি বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এই কারণে এটাও মুসলমানদের কিবলা ছিল, বাইতুল মাকদিস। কার কিবলা ছিল? মুসলমানদের কিবলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর হাদিস বলি, স্পেশাল ভাবে বাইতুল মাকদিস তার অধিবাসীদের জন্য দোয়া করেছেন। বুখারী শরীফের 1037 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতে লাগলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ পাকের নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাদের শামের মধ্যে বরকত দিয়ে দেন, ওয়া ফি ইয়ামানিনা, আয় আল্লাহ, আপনি আমাদের ইয়ামান ভূখণ্ডের মধ্যে বরকত দিয়ে দেন। ক্বালা ক্বালু, নবী করিম দোয়া করলেন, চতুর্পার্শ্বের মানুষগুলো শ্রবণ করলেন। ওই মানুষগুলো আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি নাজদিনা, আপনার দোয়ায় আমাদের নজদ এলাকাটাকেও শরীক রাখেন। এটা আল্লাহর রাসূলকে বলছে যে আপনি 2টা প্রদেশের জন্য দোয়া করলেন, একটা হলো ইয়ামান আর একটা হলো শাম। ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্যও আপনি দোয়াটা শামিল রাখেন। এই প্রস্তাবনা দেওয়ার পরে আল্লাহর রাসূল আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া ফি, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ পাকের রাসূল প্রশ্নকারীদের প্রতি উত্তরে আবার বললেন, আয় আল্লাহ তাআলা, আমাদের শামের মধ্যে বরকত দিয়ে দেন, আমাদের ইয়ামান প্রদেশের মধ্যে বরকত দিয়ে দেন।
নজদের কথা আল্লাহ তাআলার রাসূল বলে নাই। আবার উপস্থিত জনতা বলল, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, ওগো আল্লাহর নবীজি আমাদের নজদ এলাকার জন্য দোয়া করেন। আল্লাহ পাকের নবী বললেন, ফি হাল জালাজিল, নজদের জন্য দোয়া করব না, নজদের মধ্যে ভূমিকম্প তৈরি হবে। ওমিনহা ইয়াতাতলু কারনুশ শায়তান, নজদ এলাকা থেকে শয়তানের শিং উদিত হবে এবং নজদ এলাকার মধ্য থেকে ফিতনা ফাসাদের তৈরি হবে। আল্লাহ পাকের রাসূল নজদের জন্য দোয়া করেন নাই, শাম এবং ইয়ামানের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। শাম বর্তমান যেটা সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই অঞ্চলগুলোকে একসাথে একত্রিত করলে কি হয়? শাম হয়। এই ফিলিস্তিন দখল করার জন্য আজ ইহুদিবাদী তাদের মিত্র শত্রুরা যেমন উঠে পড়ে লেগেছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কাজ হবে না। হাজারো শহীদ হবে, লাখো শহীদ হবে, কিন্তু কাজ হবে না। বরকতের দোয়া কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পবিত্রময় ওই আল্লাহ যিনি তার সর্বশ্রেষ্ঠ গোলামকে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা এত বরকতময়, আল্লাতী বারাকনা হাওলা। স্বয়ং আল্লাহ বলেছেন, আমি মসজিদে হারামের চতুর্পার্শ্বে বরকতে পরিপূর্ণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। মসজিদ হারামের চতুর্পার্শ্বে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ রেখেছেন। অসংখ্য অজস্র নবীদের মাকবারা, কবর, মাজার শরীফ এই মসজিদে হারামের আকসার চতুর্পার্শ্বে আছে। এটা একটা বরকতময় ভূমি, এটা একটা পুণ্য ভূমি, এটা একটা আরদে মুকাদ্দাসা, আরদে মুতাহহারা। এই ভূমিটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের, অত্যন্ত প্রিয়। এই দিমাশকে, এই ভূমিতে অবতীর্ণ আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ ঘটবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম এই জন্য দোয়া করলেন যে এটা হলো অসংখ্য নবীদের মিলন মেলা, জন্মস্থান, নবীদের দাওয়াতি কার্যক্রমের প্ল্যাটফর্ম ছিল এই মসজিদ আকসাকে কেন্দ্র করে। আর নবী করিম দোয়া করলেন, ওয়াফি ইয়ামানিনা, আয় আল্লাহ আমাদের ইয়ামান অঞ্চলের জন্য আপনি বরকতে পরিপূর্ণ করে দেন। ইয়ামানকে তো এক কথায় বলা হয়, ইরাকের একটি প্রাদেশিক অঞ্চলকে ইয়ামান নাজদিন বলা হয়। ইয়ামানের একটি প্রাদেশিক অঞ্চলকে নাজদুন বলা হয়। ওই যে নজদের জন্য দোয়া করে নেয়। ইয়ামান এটা তো হলো আরব ভূখণ্ডের একটি রাজ্যকে ইয়ামান বলা হয়। ইয়ামানবাসীদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 52 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, হে আমার সাহাবীরা, আতাকুম আহলুল ইয়ামান, ইয়ামানের অধিবাসীরা তোমাদের কাছে আসবে। আরাক্কু আফিদাতান, এদের দিলগুলো হবে অত্যন্ত নরম। ওয়া আলিয়ানু কুলুবান, এদের আচরণ হবে অত্যন্ত মায়াবী। এরপর আল্লাহ রাসূল বলেন, আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। ইয়ামান, আল ঈমানু ইয়ামানিন, ঈমান হলো ইয়ামানবাসীর, হিকমত হলো ইয়ামানবাসীর। কেন? এই ইয়ামান প্রদেশ থেকে বড় বড় সাহাবীদের আত্মপ্রকাশ ঘটেছে এবং ইয়ামান দেশের মানুষদের দিল নরম, মন মানসিকতা সাফ, পরিষ্কার। নবী করিমের যুগে ইসলামের পক্ষে যারা সর্বাত্মক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে ইয়ামান দেশের মানুষও দিয়েছেন। অল্পতেই তারা ঈমান আনতেন। দিল ছিল নরম, ব্যবহার ছিল অত্যন্ত ভালো। কিন্তু আল্লাহ পাকের রাসূল নাজদওয়ালাদের জন্য কি করেন নাই? দোয়া করেন নাই। কেন করেন নাই? যে নজদ থেকে ফিতনার আবিষ্কার হবে, ভূমিকম্প হবে, শয়তানের শিং এখান থেকে উদ্গত হবে।
নজদ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি এলাকা, যেটা রিয়াদের কাছে অবস্থিত। আরেকটা অর্থে বলা হয় নজদ হলো ইরাকের কোন একটি প্রাদেশিক অঞ্চল। নবী করিমের ভবিষ্যৎবাণী করার পরে যুগ যুগান্তরে এই এলাকাগুলো থেকেই বিভিন্ন ধরনের ফিতনা আবিষ্কার হয়েছে। ইসলামের নাম নিয়ে ইসলাম বিদ্বেষী ফিতনার আত্মপ্রকাশ ঘটেছে এবং ইসলামের লেবেল লাগিয়ে এমন মানুষদের আত্মপ্রকাশ ঘটেছে যারা সরাসরি ইসলামের বিরোধিতা করে। এই জন্য নবী করিম এদের জন্য কি করেন নাই? দোয়া করেন নাই। এই হাদিস থেকে এটা বুঝলাম যে শাম একটা পুণ্যভূমি, পবিত্র ভূমি। নবী করিম এই দোয়া করলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর এই দোয়াটা চলমান থাকবে। আর স্বয়ং যে আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরলেন, তাহলে বোঝা গেল যে কোরআন যতদিন থাকবে আল্লাহ পাক বাইতুল মাকদিসের বারাকাত ততদিন পর্যন্ত বাকি রাখবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। বুখারী শরীফের 3641 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি, লা তাযালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে সব সময় আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে, দ্বীনের উপর অটল, অনড়, অবিচল থাকবে। পৃথিবীর যত সুপার পাওয়ার শক্তি তাদের বিরোধিতা করুক, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর আজকের দিনে সবচেয়ে সুপার পাওয়ার যারা আছে, এরা সেই ফিলিস্তিনকে আজাদ করার জন্য যে সমস্ত মুজাহিদরা জিহাদ করছে, গোটা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন, এমন একটি উম্মত থাকবে দ্বীনের উপর অটল, অনড়, অবিচল, জিহাদ করবে তারা। পৃথিবীর হাজারো সুপার পাওয়ার একসাথে একত্রিত হয়েও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। শহীদ হবে, জান্নাতে চলে যাবে। উত্তরসূরির আবার গর্জে উঠবে, শহীদ হবে, জান্নাতে চলে যাবে। ওদের ভয় নাই। মুসলমান মৃত্যুকেই নিরাপদ মনে করে, একজন মুমিন মরে যাওয়াটাকেই নিরাপদ মনে করে, বেঁচে থাকাটাই ফিতনা তার জন্য। ঠিক না বেঠিক কথা বলেন? একজন মুসলমান বেঁচে থাকলেই মনে করে কোন দিক দিয়ে কোন ফিতনা ঈমানকে গ্রাস করে নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে মৃত্যুটাই একজন মুসলমানের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় বিজয়। হাজারো দিন, মাসের পর মাস, বছরের পর বছর নবী করিমের এই ভবিষ্যৎবাণী আজকে আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিমের এই হাদিসের ভবিষ্যৎবাণী যাদের ব্যাপারে করেছেন, ওরা হবে ফিলিস্তিনের অমর যোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। ওরা হবে ফিলিস্তিনের অমর যোদ্ধা, অমর মুজাহিদ। এরা শহীদ হলেও মরেও অমর থাকবে রব্বুল আলামিনের দরবারে। এবং এদের বসবাস হবে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে থাকবে। এই মুজাহিদরা আল্লাহ পাকের জন্য দিন জিন্দার লড়াই করবে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল আরেক হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের 2192 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী মুআবিয়া ইবনে মুররাহ আন আবিহি, হযরত মুআবিয়া ইবনে মুররাহ তার বাবার সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাসাদা আহলুস শাম ফালা খায়রা ফিকুম। হে উম্মতে মুসলিমা, যেদিন শাম দেশ, শামের অধিবাসীরা যেদিন বিভিন্ন রোগের শোকে, হামলা মামলায় আক্রান্তে জর্জরিত হয়ে যাবে, বিশ্ববাসীর মধ্যে তখন আর কল্যাণ থাকবে না, আস্তে আস্তে কল্যাণ উঠিয়ে নেওয়া হবে। আজকে আমরা সেই ভবিষ্যৎবাণীটাই দেখছি যে গোটা শামটা আজকে সেই জালেম, সেই নমরুদ ফেরাউন বাহিনীদের দখলে। মুসলমানদেরকে তারা পাখির মতো কচুকাটা করছে, মারছে। গোটা পৃথিবীর মানুষ ভালো থাকলেও তারা কিন্তু কি নয়, ভালো নয়। এবার আপনি হাদিস মিলান,
ইদা ফাসাদা আহলুস শাম, শামের অধিবাসীরা যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, জরাজীর্ণ জীবন লাভ করবে, তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। একটি বিপর্যয় পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই মুহূর্তেই তো ভাই আল্লাহর কাছে বেশি দোয়া করার দরকার। আল্লাহ ঈমান নিয়ে বাঁচান, ঈমানের উপর থাকার তৌফিক দেন, ঈমান নিয়ে মরার তৌফিক দেন। এই কথাগুলো বলার একটা বড় মাকসাদ হলো প্রত্যেক মুসলমান এই দোয়াগুলো সবসময় নিজের মধ্যে লালন করা। ওই বিপর্যয় আসলে কি হবে আল্লাহ পাকই ভালো জানেন। সর্বশেষ যে হাদিসটা বলে আজকের কথার ইতি টানছি আমি, আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিসে এসছে, অত্যন্ত আশ্চর্যজনক হাদিস। এটার সাথে আপনি গোটা বিশ্বকে এবার মিলাতে পারবেন। বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম আন তাদআ আলাইকুম, হে আমার উম্মতেরা, অচিরেই বিজাতীয়রা একসাথে একত্রিত হয়ে তোমাদের উপর হামলে পড়বে। কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা, যেই রকম মানুষ একটি বড় প্লেটে বা একটি অনুষ্ঠানে খাবার খাওয়ার জন্য হাজারো মানুষ একই জায়গায় উপস্থিত হয়ে যায়, তোমাদের উপর হামলা করার জন্য বিজাতীয় সব অসভ্যতার সব নেতৃস্থানীয় নেতা একসাথে একত্রিত হবে এই মর্মে যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। আল্লাহ পাকের রাসূলের এই কথা শুনে একজন সাহাবী বললেন, ওয়া নাহানু মিন কিল্লাতিন ইয়াউমাইজিন, হে রাসূল ওই দিন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, বাল আনতুম কাসীরুন ইয়াউমাইজিন, ওদিন মুসলমানের সংখ্যা কম থাকবে না, মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে। তবে মুসলমানদেরকে দুইটি বিপর্যয় পড়তে হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুম আল মুহাবাতা বিনকুম, আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের মধ্য থেকে তোমাদের যে ভয়, এই ভয়টা তুলে নেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, 2 নম্বর আল্লাহ পাক তোমাদের দিলের মধ্যে ওয়াহান নামীয় একটি ভাইরাস ঢুকায়া দিবেন। 1 নম্বর, মুসলমানের ব্যাপারে বিদুর্মীরা ভয় পাবে না, অথচ এক একজন মুসলমানের কথা শুনলে তো তার গলা শুকিয়ে যাওয়ার দরকার, কারণ মুসলমান ভয় করে কাকে? আল্লাহকে। আর একজন বেঈমান ভয় করে মৃত্যুকে, যে আল্লাহকে ভয় করে তার মৃত্যুর কোনো ভয় নাই। 2 কথা বলেছেন যে মুসলমানদের ব্যাপারে, মুসলমানদের শত্রুদের দিলে যে ভয় থাকার দরকার এটা উঠে যাবে। আরেকটা বলেছেন আল্লাহ তাআলা তোমাদের দিলে ওয়াহান ঢেলে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ওয়াহান কি? আল্লাহ পাকের রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যেই বিষয়টা থাকবে বেঈমানদের দিলে, ওই বিষয়টা চলে আসছে মুসলমানদের কাছে। মুসলমানরা আজকে মৃত্যুর ভয় করে, মুসলমানরা আজকে দুনিয়ার মত্ত লালসায় আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে আছে। আমরা তো বাদ দিলাম, গরিব দেশের গরিব মানুষ, আরব আমিরাত রাজ্যগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, দুবাই, এই আরব রাজ্যগুলোর মধ্যে তাকান, এদের ভোগ বিলাস, এদের আমোদ প্রমোদ এক একটা অঞ্চল শহরকে এর এক একটা নাইট ক্লাবে রূপান্তরিত করছে, এক একটা দেশকে তার এক একটা সিনেমা হল বানিয়ে দিচ্ছে। যখন গোটা পৃথিবীর শত্রুদের বোমগুলো আমাদের মুসলিম ভূখণ্ডে পড়ছে, ওই সময় আরব রাজ্যের সেই বড় বড় শায়েক নামীয় ফেরাউন নমরুদরা নাচ গান আনন্দ প্রমোদে আর মত্ত মাতাল মদের বারে তারা ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেটি কথা বলেন? এই একটা বিপর্যয় আসবে, এই আরব রাজ্যের যে বুকবিলাস অহমিকা এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অচিরেই। নবী করিমের ভবিষ্যৎবাণী সেটাই আমাদেরকে বলছে। আজকে সেই চিত্রটাই আমরা দেখছি। এক সময় এই মুসলমানরাই তো গোটা বিশ্বকে শাসন করেছে। এই মুসলমানদের হাত থেকে বিশ্ব ছুটলো কেন? ইতিহাসবিদরা একটা জায়গায় এসে তারা থমকে দাঁড়িয়েছে।
মুসলমানরা যখন কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার মত্ত ভালোবাসা মহাব্বত আমোদ প্রমোদে আর ভোগ বিলাসে ঢুকে পড়েছে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নেতৃত্বের গুণটা তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আগামী যে বিপর্যয় আসছে এই বিপর্যয়ে হেফাজত করুক, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বাঁচলে গাজী, মরলে শহীদ, এই স্পৃহা নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। নির্যাতিত মুসলমান ভূখণ্ডগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুক, মজলুমদেরকে সাহায্য করুক, জালেমদেরকে চিরদিনের জন্য আল্লাহ ধ্বংস করে দিক। সবাই বলুন আমিন।